বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো জাদুবিদ্যা নিয়ে অনেক কিছুই করিতে পারে, কিন্তু আল্লাহর ওই শরীক শক্তির সাথে পারে না। এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। এই পৃথিবীতে যত বড় জাদুকর ব্যক্তি থাকুক না কেন, তিনি বহু বহু জায়গাতে দুর্বল রহিয়াছে এবং জাদুশক্তির ক্ষয় আছে। তাহলে এই জাদুশক্তি কিসের শক্তি যে ক্ষয় আছে? যেমন বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু দেখা যায় কোনো বিষয় বিষ খেয়ে মানুষ আবার বাঁচিয়াও যায়। যে বিষয়ে বিষ খাইলে মানুষ মারা যায় সে বিষয়ে বিষ খাওয়া হারাম, এবং যে বিষয়ে বিষ খেলে মানুষ বাঁচিয়া যায় সেই বিষয়ে বিষ খেলে মানুষ বিষ খাওয়া হারাম হয় না। তাই বলতে যাচ্ছি, জাদু শক্তি বা কৌশল যদি কেউ করিয়া থাকে, সেই জাদু শক্তির কৌশল দ্বারা যদি মানুষের উপকার করা হয়, তাহলে তিনি সর্বজীবের কাছে ভালো থাকবে এবং আল্লাহর কাছেও ভালো থাকবে। আর যদি এই জাদু শক্তির কৌশল শিখিয়া মানুষের ক্ষতি করেন, তবে তিনি সর্বজীবের কাছে দোষী হইয়া আল্লাহর কাছে দোষী হইয়া যাবেন। যেমন কাহারও কাছে ছুরি, দা, বটি নামের অস্ত্র আছে। দেখা যায় এই দা, বটি দ্বারা মানুষ গাছ, মাছ বা গোস্ত কাটে। এখন দেখা যায় কখনো কোনো মানুষের উপরে কোনো বিষয় রাগান্বিত হইয়া এই দা, বটি দ্বারা কোনো মানুষকে কোবাইতে শুরু করিয়াছে। ঠিক ওই জাদু নামের দা, বটি অস্ত্র দ্বারা যেই কাজ করার কথা তা না করিয়া যাহার এই জাদু শক্তির দ্বারা মানুষের ক্ষতি করিতেছে, তাহারাই একদিন জাহান্নামী হবে। খাবার কাজে যখন এই যন্ত্রগুলো কাজে লাগানো হবে, তখনই এই জাদু শক্তি সুশক্তি নামে আর থাকে না, বরং কুশক্তিতে পরিণত হয়। যেমন জাদু শক্তির এতই প্রখর শক্তি আছে যে দেখা যায় আল্লাহর আলোকিত শক্তির কাছে এই অন্ধকারের প্রখর শক্তিও কাজে লাগে না, বরং সেই অন্ধকারের শক্তিটি টিকে থাকতে পারে না। আলোর শক্তি অন্ধকারের শক্তিটাকে গ্রাস করে ফেলে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর জাদু করিয়াছিলেন, তখন নবীজি অসুস্থ হইয়া পড়িলেন। খুব খারাপ অবস্থা হইয়া গিয়াছিল। তখন আল্লাহর নবীজি উপরে একটা সূরা নাজিল করিলেন, সূরা ফালাক। এই সূরাটি পাঠ করার সাথে সাথে সেই জাদু শক্তি কেটে গেল। তাহলে বোঝা গেল জাদু শক্তির এমন শক্তি আছে, নবীজিকে সেই জাদু শক্তি গ্রাস করিতে পারল এবং আল্লাহর আলোকিত শক্তি আসিয়া নবীজিকেও রক্ষা করিলেন। তাহলে বোঝা গেল জাদু শক্তি পাইয়া যারা কুশক্তিতে পরিণত করিল, সেই ব্যক্তি একদিন ধ্বংস হইয়া জাহান্নামে নিক্ষেপ হবে। আমার গুরুজি শামীম আলীর জীবনটাকেও শেষ করার জন্য অনেক অনেক জাদুকররা জাদু নিক্ষেপ করিয়াছিল। আমার খোদা আমার শামীম আলী চিশতি গুরুকে রক্ষা করিয়াছেন ওই আল্লাহর কালাম দ্বারা, এবং অনেক জাদুগ্রস্ত লোক আমার গুরুজির উসিলায় রক্ষা পাইয়াছেন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। হে জগতবাসী, তোমাদের জানাই আল্লাহর কালামের উপর পূর্ণ বিশ্বাস রাখো। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি।
সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।